শুভ নববর্ষ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের তিনজনের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে জানাই শুভ নববর্ষ ও পয়লা বৈশাখের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের পয়লা বৈশাখ মানেই কিন্তু তোমার আবার ধরো বাংলা নববর্ষ মানেই কিন্তু একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে বাংলায়। তাই আজকের আমার রান্নাঘরে, আমাদের তিনজনের চ্যানেলের রান্নাঘরেতে আজকে রেখেছি পুরো বাঙালিয়ানা, পুরো খাওয়া দাওয়া। সঙ্গে আছে লাল শাক ভাজা, শুক্তো আছে। আজকে দেখাবো হান্ডি চিকেন করে, আর আছে গাছ থেকে পেরে একদম আম পারবো, টাটকা আম গাছ থেকে পারবো পেরে আজকের আমের চাটনি করে দেখাবো। গাছ থেকে কলা পারবো, সেটাও শুক্তো করব তোমাদেরকে। আজকের আমি সারাদিনে রান্না বান্না থেকে খাওয়া দাওয়া সবকিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব, সবকিছুই দেখাবো। তাহলে প্রথম থেকে পুরো ভিডিওটা আজকে তোমরা পুরো দেখবে। তাহলে চলো আগে কলাগুলো আগে পেরে নি, আম পেরে নি, তারপর রান্না চলে যাচ্ছে। নাও, আমাকেই এখন কলা গাছে উঠতে হচ্ছে। ওই সিঁড়ি লাগিয়ে এই কলা গাছে উঠছি। আস্তে আস্তে আমার এই কলাগুলো পাকতে হচ্ছে। উফ, আরে ওই কলাগুলো দেখি, ওই তো কলাগুলো ভেঙে নিলাম। এই দুটো, ও বাবা, চারটে পারতে হবে। দুটো ফেলে দিলাম, আর এই দুটো ভাঙছি, ভেঙে এই নিচে ফেলে দিলাম। ওই চম্পা দাঁড়িয়ে আছে, চম্পাকে বললাম, ছপা কলাগুলো। দাদা কি সুন্দর গাছ থেকে কলাগুলো পেরে দিল, একদম ফ্রেশ কচি কচি। সত্যি গাছের এরকম টাটকা জিনিস সত্যি খেতেও ভালো লাগে। আর এই গাছ থেকে তো কলা পেরেই নিলাম। এবার চলো তোমাদেরকে এক ঝলক একটু দেখাই যে আমার গাছ, লেবু গাছে দেখো কত ছোট ছোট লেবু ধরেছে। গাছ পুরো ভরে গেছে লেবুতে। এই লেবুগুলো কিন্তু হেব্বি সুন্দর, কিন্তু রস আছে, এত সুন্দর রস কি বলবো। একটা গাছে ছোট্ট থেকে কাঁদি ধরেছে, এটা একটু ওটার থেকে এটা একটু ছোট হলেও তোমাদেরকে দেখাচ্ছে কলার কাঁদি। ঘরেতে ঢুকে যাচ্ছিলাম, মইটার কথা ভুলেই গেছি। তাহলে মইটা যেতে গিয়ে আবার মইটার কথা মনে পড়লো, মইটা নিই। তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছোট ছোট এঁচড় ধরেছিল। দেখো এঁচড় গুলো কিন্তু এবারে আস্তে আস্তে এঁচড় থেকে এবারে কিন্তু যত বড় হবে কাঁঠালের দিকে পরিণত হবে। তাই তোমাদেরকে দেখাচ্ছি যে আগের ভিডিওতে অনেক ছোট ছোট এঁচড় ধরেছিল, এবারে দেখো আস্তে আস্তে এঁচড় গুলো কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে। অবশ্যই বড় হয়ে কাঁঠাল হবে তখন। এবারে আমটা পারবো বলে ওই জন্য দিয়ালেতে মইটাকে হেলান দিয়ে দাঁড় করিয়ে দিলাম, দিয়ে দরজাটা দিয়ে দিলাম। কারণ বলতো কুকুর টুকুর এত উৎপাত না, সবসময় ঢুকে যায়, ওই জন্য গেট দিয়ে দিতে হয়। এবারে দাদা উঠবে, ওই জন্য ভালো করে মইটাকে দিয়ালের দিকে হেলান দিয়ে দিচ্ছি যাতে না পড়ে না যায়। ওই জন্য হাসছি, বলছি যে দেখো যেন সাবধানে উঠো, পড়ে না যায়। সামনে উঠবে, যেন পড়ে না যাও। আস্তে আস্তে ওঠো। উঠে গেছে, যাক শেষমেশ উঠেই গেল। এইবারে যাচ্ছে আম পাড়তে, আস্তে আস্তে যাচ্ছে আম পাড়তে। আমগুলো কিন্তু এবারে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, যাচ্ছে। এবারে এসে ওই আম গাছের কাজটা এসে গেছে, এইবারে ওই আম পেড়ে নেবে। অ্যালবেস্টারের ওপর উঠে একটু হাত বাড়ালে ওই আম পেড়ে নিচ্ছে। আমি বলেছি 4খানা আম পাড়তে, কারণ আমাদের গাছের আমগুলো দেখতে যত সুন্দর, খেতে টক। তা বলছে এবারে অত সুন্দর আম তো দেখতে, সত্যি কথা আমটা কত সুন্দর। বড় বড় দেখে আম পারবে, ছোট ছোট দেখে পারবে না। অবশ্য আমার গাছের আম আর ছোট ছোট নেই, অনেকটাই বড় হয়ে গেছে। আমি ওই ক্যাজ লুববো বলে আমাকে বলছিল নিচে ফেলে দেবে, কিন্তু আমটা ফেলে হেঁটে যাবে না। এই জন্য আমাকে বলছে তুমি, আমি ধরছি তুমি দেখি ক্যাজ লোপো। ওই আমাকে নিয়ে হাসাহাসি করছে যে আমি ক্যাজ লুপতে পারবো কি না। দেখলাম না, 4টি আম কিন্তু আমি ক্যাজ লুপে নিলাম। তাহলে তুমি তো দারুণ সুন্দর ক্যাচ লুটতে পারো। দাঁড়াও, তোমাকে এবার মাঠে নিয়ে যাবো ক্রিকেট খেলার জন্য। সুন্দর ক্যাচ লুকেছে কিন্তু, বড় বড় খেলোয়াড়রা কিন্তু এরকম ভালো ক্যাচ লুটতে পারে না। ও বাবা, ওখানেও আম পাড়তে হবে আমাকে, ফের একটা, তিনটে তো দিলাম। 3টে কেউ কোনোদিনও পারে? 3টে শত্রু হয় জানো না? হ্যাঁ, এই ক্যাচটাও কিন্তু দারুণ হয়েছে, সুন্দর ক্যাচ লুকেছে, বাহ, খুব ভালো। তোমাদেরকে দেখাই কত বড় বড় আম। এই দেখো কত সুন্দর, দেখো কত বড় বড়। এখনো মনে হচ্ছে এরকম বড় বড় আম মনে হয় এখনো মনে হয় কোনো গাছে এখনো হয়নি। পুরো ফ্রেশ বড় আম একদম। মানে চলো, আমগুলো তো পাড়া হয়ে গেল, কলা সব পাড়া হয়ে গেল।
এবার রান্নাটা সব জোগাড় করে নিয়েছি। শুক্তো করব, শুক্তোর জন্য সব মশলা নিয়ে নিয়েছি। হান্ডি চিকেন করব, তার জন্য সব মশলা নিয়ে নিয়েছি। আজকের দিদি এসছে, দিদি আমার হাতে একটু গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। এবার চলো আগে কাটাকুটিটাকে করে নি। আগে ফার্স্টে লাল শাকগুলো আমি কিন্তু ভালো করে আগে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি চুবড়ির মধ্যে। এবার শাকগুলোকে কেটে নেব। বড় দেখে বটি নিতে, এই বটিটা হলো ঠাকুমার বটি, মানে ওর ঠাম্মার, এটা ঠাম্মার বটি, মানে আমার দিদি শাশুড়ির বটি। আর ওটা হলো ঠাম্মার বড় শিল। আমাদের এত ছেড়ে চলে এসেছি কলকাতা, একবার তুই আদা রসুন বাটা দিবি হয়ে যাবে। শিলটা হেভি সুন্দর কাটানো আছে তো, বেশ শিলটা একদম পুরো ধার আছে, মশলা বাটতে বেশি, মানে আগে কত সব কাটানো। লাল শাকগুলো আমি পুরো কচি, কালকে লাল শাক আমি যা খেয়েছি একবার, ওই শাক আমি করতে পারি না। হ্যাঁ, ননদ বলেছে তাহলে তোর মামির নিয়ে যা, কি কি সবজি খাবে বাগান থেকে তুলে আন। শাক দেখলি তো না লোভ লাগছে না, ভাত কিছু মানে মনে হয় রক্তের ঢেলা হয়ে গেছে। আমার বাবার যখন ওই ছানচে শাক গেলেই মাঠ থেকে পুরো টাটকা একদম, একদম ভাজা, গরম ভাজা, ভাল লাগে। মাছ দেখবে মাঠ থেকে বলে এরকম ছোট ছোট। ধানি লঙ্কা তো ভীষণ ঝাল হয়, খুব ঝাল হয়। আমার ভাগনারা বলছে তোমার নাকি আমরা রেকর্ড শুনছি তুমি খুব ঝাল খাও। এই 8টা লঙ্কা যদি তুমি খেতে পেরেছো তাহলে তুমি যা বলবে তাই খাওয়াবো। আমি বলছি ঠিক আছে, যা বেটে নিয়ে একটা একটুখানি একটা আম নে আর বেটে আর তার মধ্যে নিয়ে। ভাগনারা অবাক দেখে। দিদি চাকুসের দোকানে আছে, টুকটুক করে ছাড়িয়ে দিলে তো কুটে নি। দিদি এদিকে রসুন গুলো ছাড়িয়ে দিচ্ছে, আমি এদিকে শাকটা কেটে নিই আগে। কাটা হয়ে গেছে, শাকের জন্য পেঁয়াজটা কেটে নেবো। পেঁয়াজটা কেটে নিই এবারে। শাক ভাজাতে দুটো পেঁয়াজ দেবো, শাক ভাজাতে একটু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ভাজলে শাক ভাজা খেতে আরো ভালো লাগে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম লাল শাক বাদাম দিয়ে ভাজা, আজকে করব পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে লাল শাক ভাজা। শাক ভাজাতে এতটা রসুন, দিদি রসুন ছাড়িয়ে দিয়েছে, এই রসুন গুলোতে নিয়ে নিলাম। এবার কটা শুকনো লঙ্কা, তোমার ছাড়াতে বলেছি। এদিকে শাকের রেডি হয়ে গেছে, এবারে কাটবো, শুক্তোর কাটবো। কচি কলা একদম, পুরো একদম কলা পুরো একদম টুকটুকে কচি। না তোমার কিচ্ছু করতে হবে না, তুমি একা সকালবেলা কাজ করে বসে আছো, কাঁচের বাটিতে একদম ভেঙে হাত কেটে পুরো ভর্তি করে বসে আছো। কলাগুলোকে আগে ভালো করে মাঝখান থেকে দুটো টুকরো করে ধুয়ে নিলাম। সব কেটে নেবো। কচি কলা একদম। তুমি যাওয়া আজকে ডুমুর পাইনি বালিগঞ্জ, আর যা ঝড় উঠছিল পালিয়েছি সকালে। শুক্তোর জন্য কলা এরকম লম্বা লম্বা করে কেটে নেব। পয়লা বৈশাখ মানেই কিন্তু ধরো তিতো খেতে হয়, তিতো মানেই কিন্তু বাঙালিদের সবার আগে মানে খাওয়া দাওয়ার মধ্যে পড়ে কিন্তু শুক্তো। আর আমি আজকের শুক্তোটা পুরো করব একদম রেস্টুরেন্টের স্টাইলে, একদম শুক্তো। একবার একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, একটা শুক্তো বানিয়েছিল, সত্যি কথা খেতে এত সুন্দর। আজকে ভাবছি আমি ওরকম ভাবেই শুক্তোটা বানাবো। আর বাঙালির দেখবে ওকেশন মানে কিন্তু খাওয়া দাওয়া, শুধু খাওয়া দাওয়া, এটা রান্না সেটা রান্না, তেমন শুধু আইটেম। আজকের আমার রান্নাঘরে আছে শুধু বাঙালি আনা, একদম পুরো খাওয়া দাওয়া রেখেছি। তাহলে আমার শুক্তোর জন্য আগে কলাটা কাটা হয়ে গেছে, দেখি থালাটা তুমি আমাকে এগিয়ে দাও।
জলটা একটু পাল্টে নি, জলটা অনেকটাই হয়ে গেছে। এই পেঁপেটা কিন্তু গাছ থেকে কালকে দাদা পেরেছিল, এটা আর দেখাইনি। শুক্তো করেছি, বেশিরভাগটা আমার গাছ থেকেই পেরে নিয়ে ধরো কেটেছি। এই দেখো পেঁপেটা একদম পুরো কচি, অল্প অল্প দানা ধরেছে। এবারে পেঁপেটা কেটে নেবো। পেঁপেটা আমি মাঝখান থেকে কেটে এরকম ভাবে কেটেছি। পেঁপেটা কচি পেঁপে, কচি। কচি কচি পেঁপে খাচ্ছে আমার ছেলে বসে বসে। কাঁচা পেঁপে খাওয়া ভালো তো, পেঁপে খুব উপকার, কাঁচা পেঁপে খাওয়া ভালো। লিভারের পক্ষে আরো ভালো। রোজ একটা করে খাবি। কিন্তু পাকা পেঁপে হলে খেতে চায় না, মানে পাকা পেঁপে কিরকম একটু কচকচের মতন হবে, বেশ ডাঁসা ডাঁসা যেরকম পেঁপে গুলো হয়, না না ডাঁসা কচকচে আমাদের ভালো লাগে। কিন্তু খুব পেকে গেলে সে পেঁপেটা আবার ভালো লাগে না। ওই অনেক সময় পেঁপেটা খুব পেকে গিয়ে নরম হয়ে যায় না, ওই পেঁপে আমার একদম ভালো লাগে না। পেঁপেও কাটা হয়ে গেল। এবারে কেটে নেবো বেগুন। বেগুনটাকে ধুয়ে নি, কারণ বেগুনটাকে দেখি পুরো কচি একদম বেগুন, মাঝখান থেকে চেলা করলাম। এটাকে এরম ভাবে একটু সবজিগুলো একটুখানি বেশ বড় বড় রাখছি, ভাজলে করলে গলে যাবে। শুক্তোর সবজি কিন্তু বেশ বড় বড়, শুক্তোর সবজি দেখা যাবে শুক্তোর মধ্যে, তবে কিন্তু সেই শুক্তোটা দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। আর বাবা, অর্ধেক সবজিতে থালা ভর্তি হয়ে গেছে, এখনো তো সবজি পড়ে আছে। এইবারে কেটে নেব লাল আলু। বলো। পেঁপে খাচ্ছে জল? হ্যাঁ তুই কি আমি ভেবেছি জল এনেছে গ্লাসে করে, আমিও তো তাই ভাবলাম। আমি কিন্তু ভেবেছি জলই এনেছে। ভগবান, তুই তো রেকর্ড করে দিলি যে বাবা, পেঁপে খাচ্ছে আর স্প্রাইট খাচ্ছে, কোথা থেকে কোথা থেকে? আমি ভেবেছি জল এনেছে গ্লাসে করে, তার মানে তুমি যে স্প্রাইটটা এনেছো ওইটা ঢেলে কি করবে, খাবে না? আমি নবদ্বীপে সব হাসি আনন্দ লাগে। সত্যি কথা, ও একদম বেশ মজা করে একটা এরকম হয়েছে যে পেঁপের সঙ্গে স্প্রাইট খাচ্ছে এই প্রথমটা। বদমাইশ কত ধরনের দুষ্টুমি হয়, আর কত বাচ্চা মানেই তো দুষ্টুমি। আর কালকে ওর মানে বাচ্চাদের ধরো কোনো জিনিস মানে ওদের কোনো চিন্তা নেই, কালকের থেকে ধরো ওর হাসি খুশি ভাবে ওরা থাকুক, কালকের থেকে ধরো ওদের পরীক্ষা শুরু হচ্ছে। এইবারে নিয়ে গেছে একটা লাল আলু, কাটছি, ধুয়ে নিয়ে গেছে, লাল আলুটা ধুয়ে নিয়ে গেছে। ওরা শুক্তো খাওয়ার দরকার নেই, ও কাঁচা কাঁচা সব সবজি খেলি। হ্যাঁ খাওয়া সত্যি। এবার শুক্তোর জন্য লাল আলুটা মাঝখান থেকে কেটে, বেশিরভাগ দেখবি মারবাড়িরা হালকা হাফ বয়েল করে নেয় সবজি, এরম লম্বা লম্বা করে রেখে দেবো। তোমার 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 নিয়ে আসুন বলে আমাদের বাড়ি একটা দুঃখী সোনা আছে, এরকম দুঃখী পাখি কোথাও আছে, তাহলে আমাদের কাকিটা লজ্জা পেয়ে গেছে ছেলে আমার, লজ্জা পেয়েছে। এবারে সজনে ডাঁটা কেটে নেবো, শুক্তো তো মেন সজনে ডাঁটাগুলো একেবারে লম্বা লম্বা করে কেটে একেবারে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেবো সঙ্গে সঙ্গে। আর শুক্তোর যা সবজি, কাটতে কাটতেই তো অর্ধেক সময় চলে যাবে।
শুক্তো সবারই পছন্দ হয়। শুক্তো কিন্তু একটা কিন্তু আলাদা ধরনের একটা মানে খাওয়া, একদম সত্যি কথা বলতে গেলে যতই মাছ রাখো মাংস রাখো যাই রাখো না কেন, শুক্তোর আগে কোনো কিছুই আমার না। দিদার হাতে রান্না খাবে তো নিরামিষ, আদা রসুন করে না, ঠিক আছে, পেঁয়াজ না, কিন্তু নিরামিষ খাবি, তুই বলবি কোথা দিয়ে খাচ্ছে, আমি কোথায় দেখে খাচ্ছি। আর যত সবজি খাওয়া শিখেছে আমার দিদার বাড়ি দিয়ে। ডাঁটাগুলো সব কাটা হয়ে গেল, এবার ডাঁটাগুলোকে ধুয়ে একটা থালা, এক থালা হয়ে গেছে, এখানে 4খানা সবজি হয়ে গেছে, কলা, পেঁপে, লাল আলু, বেগুন, এদিকে আরেকটা থালাতে যাচ্ছে। যত সবজি দেবে শুক্তো তত টেস্ট ভালো হবে, খেতেও ভালো। এবারে কেটে নেবো বটবটি, বটবটিগুলো আগে ধুয়ে নেবো, কেটে ধুয়ে নিলাম, আর কেটে আর ধোবো না, কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আজকে ধরো পয়লা বৈশাখ, কিন্তু সব বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া, এই বছর এই দিনটা মানুষ কত, যত 1 জানুয়ারিটা যতটা না মানুষের উদযাপন করে, কিন্তু এই বছরের এই বাংলা যে পয়লা বৈশাখ নববর্ষ, কত দোকান পুজো হবে, কত বাড়িতে পুজো হয়, তারপর খাওয়া দাওয়া, কত মানুষের কত জায়গায় অনুষ্ঠান থাকে। এত থামসা, তুমি স্প্রাইটটা খেলে, থামসা খেলে, কালো কালো স্প্রাইটটা নিয়ে কেন এত ঠান্ডা খাচ্ছ কেন? তোমার তো কালকে থেকে পরীক্ষা, কালকে থেকে তো পরীক্ষা, আর তার মধ্যে সকালবেলা থেকে তাল ঘটিয়ে রেখেছে, যখন এই ওয়েদারে এই ভাঙনা ঠান্ডা খাচ্ছে শুধু বসে বসে, ওর মতন ও বেশ আনন্দে আছে, ওর আনন্দ আছে। উচ্ছেগুলো জলেতে দিয়ে দিচ্ছি, ধুয়ে নেবো, নিয়ে উচ্ছেগুলো, শুক্তোর হলো মেন হলো এই তিতো উচ্ছে, ছোট ছোট তো, এই 4 চেলা করে নেব, শুধু বেশি ছোট করব না। এটা শুধু মাংসই দিয়েছো? হ্যাঁ, উচ্ছেগুলো সব কাটা হয়ে গেল, তাহলে শুক্তো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেল। এইবারে ছোট চামচ নিয়ে কি বাবু, টেবিলের ওখান থেকে ছোট চামচ নিয়ে আসো তো শোনা। আদাটা ছাড়িয়ে নে। এবারে মাংসের জন্য, এদিকে শুক্তোর জন্য সব হয়ে গেছে। শাকের জন্য এইবারে কাটবো আমি পেঁয়াজ, আর বাবু বাবু মাংসের জন্য এখানে মাংস আমাদের 1 কেজি মাংস আছে, মাংসগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এই মাংসের জন্য আমি নিয়ে নিয়েছি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজগুলো আমি শুধু ছাড়িয়ে রেখে দিচ্ছি, দিয়ে স্লাইজারে ভালো করে ঘষে নেব, পেঁয়াজ কুচো দেবো না, এটা যেহেতু হান্ডি চিকেন তো সমস্ত মশলা মেখে মাংসতে, সমস্ত মশলা মেখে হাঁড়ির মধ্যে বসাবো। পেঁয়াজ 3টে আমার ছাড়ানো হয়ে গেছে, এদিকে দিদি রসুন ছাড়িয়ে দিয়েছে, আদা ছাড়িয়ে দিচ্ছে, অনেকটা এগিয়ে গেছে কাজ আমার। এবারে এদিকে চাটনির জন্য বড় দেখে একটা আম নিয়ে নিচ্ছি, এই বাবা আমের যা টক, তো দেখা যাক আমগুলো কিন্তু, হ্যাঁ চাটনি দিতে আদা গাছের আম তো একদম ফ্রেশ আম, কোনো দাগ দুগ নেই, কিচ্ছু নেই, আটিও কিন্তু বসেনি এখনো আমগুলো। অন্য সময় হলে এরাম বড় যেতে পরে, যখন এরাম এত বড় আম কিন্তু এক একটা গাছে এখনো কিন্তু হয়নি। এইসব আম কিন্তু দেখলে মনে হবে যেন যেন আটি বসে গেছে, কিন্তু কচি এখন একদম, হ্যাঁ এই দেখো একদম কচি। এই কোষ্টি নিয়ে আমরা খেলতাম ছোটবেলায়, তোমরা খেলেছিলে কোনোদিন দিদি? এইটা এই কি কি খেলতাম, এই কোষ্টি কোষ্টি কার কোষ্টি, এরা আমরা ছোটবেলায় খেলতাম। এখনকার বাচ্চারা এইসব খেলা টেলা নেই, ওদের শুধু এখন পড়াশোনা পড়াশোনা, এটা সেটা নিয়ে ওদের ব্যস্ত। আমরা প্রচুর খেলেছি, আমরা সত্যি কথা, আমাদের ছোটবেলাটা অনেক পড়াশোনাতে খেলাধুলার বেশি। আমাদের তো আরো ছোটবেলায় আমাদের এখন মা বাবারা কাজে যেত, যেটা সব বলতো ঘুমোবি,
আর যেই শুধু তাকবো কখন চলে যাবে, ব্যাস চলে গেলেই ব্যাস উঠে এবারে নাও মাঠে সবাই মিলে কত রকম খেলতাম, গজিগোট খেলতাম, বউ বাসন্তী খেলতাম, আর সবাই মিলে মাঠে। এখন আসে বাচ্চাদের সময় এখন মারাই এখন ওদেরকে নিয়ে যাই সময় বের করে বিকালে করে সবার সাথে যাতে একটু খেলুক। তাও তো কলকাতার দিকে তো ধর ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকে, তাহলে তো সময় বাচ্চাদের সাথে মিশতেই জানে না। এখন তো আর সেরকম নয় যে জয়েন্ট ফ্যামিলি, একান্ন পরিবার, তো পরিবার আছে, ধরো ভাই বোন জ্যাঠা জেঠিরা ঠাম্মা দাদুরা কত সবাই মিলে, এখন আর সেটাও নেই। হয়ে গেছে আর মনে হয় না। এই আমটা একদম পুরো করছি। দুটো আমেতেই হয়ে যাবে আমার, দুটো আমেতেই কতটা হয়ে গেছে, একদম অনেকটা হয়ে গেছে, বড় আম না একদম। তাহলে চলো, আমও কাটা হয়ে গেল, সব হয়ে গেছে, সবজি কাটা। দিদি এখানে আদাগুলো ছাড়িয়েছে, আর আদা লাগবে না, না আর আদা লাগবে না। এবার আদাটাকে আমি ছোট ছোট করে কেটে নিই, মশলাটা বাটবো। শিলনোড়ায় বাটবি তো? হ্যাঁ আমি শিলনোড়া, একটু কুচিয়ে নিলে কুচিয়ে নিই মশলা। আমার নিজেরই মনে নেই। ওগুলো থাক, জায়গাটা সব পরিষ্কার করে নিলাম, করে নিয়ে দিদি এবারে শুক্তো তো নারকেল দেবো, যেহেতু রেস্টুরেন্টের মতন করবো তো একটু নারকেল দেবো, নারকেল দিলে বেশ ভালো লাগবে, তাই দিদি এবার নারকেলটা কুড়ে নিচ্ছে। নারকেলটা ঠিক বড় বড় সাইজের, কত বড় ছিল এরকম বড় নারকেল কেটেছি, এরকম ওই হাফটা হয়ে যাবে, হাফটাই অনেকটাই হবে, কত বড় নারকেল এইটা। যেদিকে মশলাটা নারকেলটা কুটে নিয়েছি, ঝাঁস সাজিয়েছি, মনে হয় ছোটখাটো একটা অনুষ্ঠান হচ্ছে একদম। তাহলে চলো এবারে দিদি এদিকে নারকেলটা কুটছে, আমি এদিকে আগে শুক্তোর মশলাটা করে নিই। ধরানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। ওইখানটা রেখে দাও, ওইটা থাক। দেখি দিদি নারকেলটাও কুটা হয়ে গেছে, নুনটা হয়ে, এবার আগে ধনিটা আগে শুকনো খোলায় আগে ভেজে নেবো। শুক্তোতে দেবো ওপর থেকে, এই শুক্তোতে ওপর থেকে রাঁধুনি দেবো, তাই জন্য আগে শুধু রাঁধুনিটা আমি শুকনো খোলাতে সুন্দর করে ভেজে নিচ্ছি। দিদি মশলা গুঁড়ো করে বলে বসে পড়েছে শিলের সঙ্গে, একেবারে বড় একটা শিল। গন্ধ বেরিয়ে গেছে, এবারে আমি রাঁধুনিটা নামিয়ে দেবো, দিলে গরম গরম ভাজলে তা এটা বড় শিল, ওই শিলটা আমার দিদি শাশুড়ির, আমি যখন বিয়ে করে দিয়ে দিচ্ছি এরকম একটা বড় এই শিলেতে আমরা মশলা করতাম, কি বড় শিল এটা, একদম বড় শিল একদম। শিলটা ভালো ধার আছে, মাঝখানে সবাই সবাই মশলা। আমি যখন গেছি তখন দেখতাম মানে আমার শাশুড়ি মানে মা করতো, কাকি শাশুড়ি ঠাকুমা সবাই মিলে মশলা বাটতো এই শিলটায় আমিও বিয়ের পরে গিয়ে অনেকবার মশলা বেটেছি। আমাদের ছোট শিল ছিল, তাও ওটাতেও মশলা বাটতাম। এবার রাঁধুনিটা ভাজা হয়ে গেছে, এবার গোটা জিরে অল্প করে একটু দেব, গোটা জিরে, আর এখানটায় আছে গোটা গরম মশলা, সঙ্গে আছে একটু জায়ফল আর জয়ফল, তাই তো? না না বলছি না, জিরেটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, নামিয়ে নেবো। জিরেটাও ভাজা হয়ে গেছে, এবার এখানে আছে দারচিনি আছে, আছে এলাচ আছে, বড় এলাচ ছোট এলাচ আছে, এটা জয়িত্রী আছে, এটাকেও শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো। এই মশলাটা মাংসতেও দেবো, শুক্তোতেও দেবো।
একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নেবো। আমার গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। না, পুরো সব গরম 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 ভাজলে ভালো গুঁড়ো হয়। এবারে আমি লাল শাক ভাজাটা বসাবো। কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল শাক ভাজার জন্য। চারটে শুকনো লঙ্কা, ভালো করে একটু ঝাল ঝাল না হলে শাক ভাজা ভাল লাগে না। চারটে শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা সুন্দর করে ভেজে নেবো হালকা হালকা করে। দুটো পেঁয়াজ কুচি করা গরম তেলের উপরে দিয়ে দিলাম শাক ভাজার জন্য। গ্যাসের থেকে উনুনে পাকা দিলাম। শাক ভাজা পেঁয়াজ আমি একটু বড় বড় করে রেখেছি, বেশ ভালো লাগে। শাক ভাজার মধ্যে একটু পেঁয়াজটা ডালে পড়বে, ভালো লাগে। দেখো খুব সুন্দর করে ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। ছোটো করা রসুনগুলো দিয়ে দেবো। রসুনটা দিয়ে রসুন আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনটার সাথে ভেজে নেবো। রসুন আর পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা লাল শাক দিয়ে দেবো। এবার একটু চাপা দিয়ে দেবো, দিলে অনেকটা সিজে যাবে। চাপা দিয়ে দিলে শাকটা অনেকটা সিজে যাবে। খাস না কানাইচার মাখন খায় আর আমাদের কানাইচার নারকেল খাচ্ছে। আর খাবে না তুমি নারকেল, কিন্তু ওরকম করে না।
শাক ভাজাটা একটু ঝালও হয়েছে আজকে। এখানটা তো অনেকটা ছাওয়া টাওয়া আছে, তো গরমটা অতটা মনে হচ্ছে না। না, রোদ্দুর থাকলে প্রচন্ড পরিমাণে গরম হয়। একদম ফিলে ফেলে মশলা করেছে পিঙ্কি বৌদি, একদম পুরো মিহি করে দিয়েছে একদম। জি, আদা রসুন একদম পুরো মশলা বেটে পুরো মিহি করে দিয়েছে। একদম বাটা মশলা তো, আদা রসুনটা একদম পুরো বোঝাই যাচ্ছে না, একদম পুরো মিহি। সব বাটা মশলা দিয়ে কিন্তু তরকারি খেতে কিন্তু হেভি স্বাদ, একদম অন্যরকম। গুঁড়ো মশলায় কত রকমের কি মেশানো থাকে। হ্যাঁ, এবার সর্ষে আর পোস্তটা বাটতে হবে শুক্তোর জন্য। মাংসের জন্য বাটা হয়ে গেছে, এবার সর্ষের জন্য সর্ষে আর পোস্তটা বাটো। এদিকে আমার শাক ভাজা হয়ে গেল, সবে একটা হলো, শাক ভাজাটা হয়ে গেছে। শাক ভাজা হয়ে গেল, কড়াটা ধুয়ে নেবো। জন্য 2 প্যাকেট পোস্ত আর সর্ষে বাটা হচ্ছে। আর এদিকে আমার শাক ভাজা নামিয়ে কড়া ধুয়ে নিয়েছি। এবারে শুক্তের জন্য আগে ভেজে নেবো। শুক্তের যে মেন উপকরণ ওটা হলো বড়ি। বড়িটা দেখো একটু বেশি নিয়েছি। এবার বড়িটা ভেজে নেবো, কড়াতে দিয়ে দেবো বড়ি ভাজার জন্য সর্ষের তেল। বড়ি কটা এবার ভেজে নেবো। বড়িটাকে অনবরত তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে, কারণ বড়ি না নাড়লে বড়ি পুড়ে যাবে। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নেব। বড়িটাকে আমি ব্রাউন কালার ভেজে নিয়েছি। বেশি কড়া করলে বড়ি পুড়ি একটা ভাব লাগে। ব্রাউন কালার করে বড়িটাকে ভাজা হয়ে গেছে। বড়ি ভাজার তেলের মধ্যে উচ্ছেগুলো আগে ভেজে নেবো। উচ্ছেগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেবো। একটু ঢাকা দিয়ে দেবো, একটু ভালো করে উচ্ছেগুলো কড়া করে ভাজতে হবে। ভালো লাগে। এইসব আনন্দ কোথায় পাওয়া যাবে? সবাই একসঙ্গে বসে রান্না করা, এটা একটা আলাদা আনন্দ। হ্যাঁ, এটা ঠিক কথা, পিকনিকের মতন। ধরো এটা রান্নাও হলো, একটা ধরো রান্না হলো, খাওয়া দাওয়া হচ্ছে সঙ্গে একটা, ধরো একটা পিকনিকের মতন ছোট। গরমকালে লোকে ভাবে কিসের পিকনিক, কিন্তু না, গরমকালেও বেশ এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ পিকনিক করতেও গেছে সবাই মিলে, যেখানে আনন্দ করা হয় সেটাই কিন্তু ভালো লাগে। সেখানে গরম হোক আর যাই হোক, ও সবকিছু মানা। একা একা বসে রান্না করতে ভালো লাগে না, একটু সবাই মিলে থাকবে, গল্প হবে, মজা ইয়ার্কি হবে, রান্নাও হবে, তবেই ভালো লাগে। ওটা আমরা সবসময় পাই না, কিন্তু যখন পাই সুযোগটাকেও হাতছাড়া করা যায় না। এইসব সুযোগ চলে গেলে পাওয়া যায় না, যে সবাই মিলে একসাথে বসে রান্না করা, গল্প করা, একসাথে খাওয়া দাওয়া। বড়িটাকে ভালো করে ভেজেছি। ও বড়ি ভাজা খেতে ভালোবাসে, বড়ি যখনই ভাজবো তখনই ও বেশ ভালোবাসে বড়ি খেতে। আর আরেকজন অতিথি আছে, সেটা দেখতে গেছে। বাবা, সকাল সকাল আমাদের বাড়িতে একটা বড় একটা অতিথি এসছে। একটা বড় দেখে একটা মোটা ডাড়া সাপ এসছে, আর ওখানে আমাদের ইট সাজানো আছে, ওর মধ্যে ঢুকে আছে। ওটাকে দেখতে গেছে, বেরোতে পারছে না। শুক্তোর জন্য সর্ষে আর পোস্ত কিন্তু সুন্দর করে মিহি করে
বেটে দিয়েছে দিদি। তাহলে ওদিকে মশলা বাটা আমার সমস্ত রেডি হয়ে গেল। এদিকে আমার উচ্ছেটাও ভাজা হচ্ছে। ভালো করে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। থাক, আমি আস্তে আস্তে একটু করে নেবো। উচ্ছেগুলো তুলে নিলাম, আর একটু তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, 4টে শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি, তেলের উপর দিয়ে দেবো। একটু 5 ফোড়ন দিয়ে দেবো ফোড়নে, শুক্তোর জন্য। শুকনো লঙ্কা 5 ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম, নিয়ে দেবো। এবারে ফার্স্টে দেবো কেটে ধুয়ে রাখা কলা। কলাটাকে একটু আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, কারণ কলাটাকে আলাদা করে আমি ভাজিনি। তোমরা পারলে শুক্তোর জন্য কলা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। কি বলতো, সবজি সবসময় আগে সব ভেজে নিলে না তার গুণটাই চলে যায়। সব সবজিতেই দেখবে একটা আলাদা, সব সবজিতে একটা গুণ আসে। এই সব ভেজে নিলে না সেই গুণটা চলে যায়। সেই কলাটাকে হালকা করে তেলের মধ্যে একটু, যেহেতু ফোড়ন দিয়ে দিচ্ছি বলে একটু ভাজবো, সেই তেলটার মধ্যেই ধরো শুক্তোটা করবো। একটু ফোড়ন দিয়ে ভালো করে কলাটাকে দেখো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। আগেই তো কলা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পেঁপে, লাল আলু আর বেগুন, সব দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে দেবো। ধুয়ে রাখা সজনে ডাঁটা আর বরবটি, সব সবজিগুলো দিয়ে ভালো করে তেলের সাথে একবার নাড়িয়ে দেবো। উপরে 1 চামচ নুনটা দিলে সবজিগুলো সিজে বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে। নুনটা দিয়ে ভালো করে এবারে সবজিগুলোর সাথে ভালো করে নেড়ে নেবো। নুনটা দিয়ে ভালো করে এবারে সবজিগুলোকে ভাজবে। দেখো অনেকটা কিন্তু সবজি অনেকটা সিজে গেছে, নুন পড়েছে তো, এবার সবজিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে দিলাম, ভালো করে এবার চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজবো। এদিকে শুক্তোর জন্য সবজিটা ভাজা হোক, চলো এবার হান্ডি চিকেনের জন্য ম্যারিনেটটা একটু করে রাখতে হবে। আগে থেকে একটু ম্যারিনেট না করে রাখলে না জিনিসটা মুজবে না। চলো তাহলে ম্যারিনেটটা করে নিই। শুক্তোর জন্য আমার দুধ গুলতে লাগবে, তাই জল তো গরম লাগবে, তাই জলটা আলাদা করে আর গরম করবো না, এই জন্য বাটি করে জল নিয়েছি। এই উনুন জ্বলছে, এখান থেকে একটু বসিয়ে দেবো, জলটা হালকা করে গরম হয়ে যাবে। তাহলে চলো, এদিকে হান্ডি চিকেনের জন্য আমি পেঁয়াজ 3টে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ 3টে এই স্লাইজারেতে ভালো করে ঘষে নেবো। তোমরা পারলে পেঁয়াজ বেটে নিতেও পারো। আমার সব টমেটো পেঁয়াজ স্লাইজারে ভালো করে ঘষা হয়ে গেছে। এদিকে দেখি সবজিটা কতটা ভাজা ভাজা হলো। ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে দুধের জন্য গরম জলটা হয়ে গেছে, গরম জলটা সাঁড়াশিটা দিয়ে তুলে নেবো। একটু ঠান্ডা দুধটা এবার গরম 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 জল অবস্থায় দুধটা গুলে নেবো। জল হয়ে গেছে, এখানে আমি 2 প্যাকেট আমুলিয়া দুধ নিয়েছি। আমুলিয়া দুধ নিয়ে ভালো করে গুলে নেব। জলটা ভালো গরম হয়েছে, তো সঙ্গে সঙ্গে দুধটা সুন্দর করে গুলে নিয়েছি। দুধে একটুও ডেলা পাকানো নেই। তাহলে দুধটা আমার ভালো করে গোলা হয়ে গেলে চাপা দিয়ে রেখে দেবো। এদিকে সবজিটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে।
তো সব মশলা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে আদা বাটা, দিয়ে দেবো সর্ষের পোস্ত বাটা। এই যে শুক্তোটা আমি একটু সাদা সাদা করবো, তাই আমি এটাতে আমি হলুদটা ব্যবহার করবো না। আদা আর সর্ষের পোস্তটা দিয়ে ভালো করে সবজির সাথে কষে নেব। ভালো করে সর্ষে পোস্ত আর আদা সুন্দর করে সবজির সাথে ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু বেশি করে চিনি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির ভাগটা একটু বেশি লাগবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। চিনি দিয়ে একটু ভেজে ভেজে ভালো করে নিয়েছি। নিয়ে দিচ্ছি পুরানো নারকেল। নারকেল কোড়াটা দিচ্ছি, দেখবে শুক্তোতে নারকেল কোড়াটা দিলে না, নারকেলটা যখন শুক্তোতে মুখে পড়বে দেখবে শুক্তোটা খেতে কত ভালো লাগবে। অনেকে নারকেলের দুধ দেয়, আমি আমি কি করছি, নারকেলটা দুধটা ছিটে দিলাম না, আমি শুধু একেবারেই শুধু নারকেলটা সমেত দিয়ে দিলাম। পুরোনো নারকেলটা পুরোটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে ভালো করে ভেজে ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো বড়ি, দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে, দিয়ে দেবো। দিয়ে ভালো করে উচ্ছে আর বড়ি ভালো করে ভেজে নেবো। এবারে দিয়ে দেবো গুলে রাখা আমন দুধটা। আমন দুধটা দিয়ে ভালো করে সবজির সাথে না কষে নেব। যে বাটিতে দুধ গুলেছিলাম তার মধ্যে দুধ ছিল, ভালো করে জল দিয়ে দুধটা ভালো করে লেগে থাকা দুধটা ভালো করে জল দিয়ে ধুয়ে শুক্তোর উপরে দিয়ে দিলাম। দেখো শুক্তো, দেখো কালারটা দেখো কত সুন্দর এসছে। শুক্তো সবজি ভাজা হয়ে গেছে মানে কিন্তু শুক্তো অর্ধেক হয়ে গেছে। আর একটু জল দিয়ে দেবো। শুক্তো হলে আর কিছু চাই না। আর এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। নিয়ে ওপর থেকে এবার ঘি আর ছড়িয়ে দেবো। শুক্তোটা ততক্ষণ হোক, আমি এবারে হান্ডি চিকেনটা ভালো করে ম্যারিনেট করি। আগে মেখে নিয়ে তারপরে হাঁড়িতে দিয়ে দেবো। এই দেখো আমি হান্ডি চিকেনের জন্য হাঁড়িটা নিয়েছি, মাটির হাঁড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর করে ছিলাম ঘষে। তাও একটা পরিষ্কার একটা ন্যাংরা দিয়ে আমি ভালো করে জায়গাটা ভিতরটা পুরো পরিষ্কার করে নিলাম। দিয়ে দেবো চিকেন গুলো। পুরো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন বাটা, দিয়ে দেবো পেঁয়াজ টমেটো স্লাইজারে ঘষা, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে। দিয়ে দেবো গোটা গরম মশলা, সমস্ত মশলা ভেজে গুঁড়ো করে রাখা। দিয়ে দেবো জিরে গুঁড়ো, এক চামচ হলুদ, দিয়ে দেবো এক চামচ নুন, দিয়ে দেবো একটু সর্ষের তেলে একটু বেশি দেবো। দিয়ে হাত দিয়ে ভালো করে এবার মেখে নেব।
ভালো করে আমি মশলাগুলোর সাথে মাংসটা ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিয়েছি। চাপাটা মানে একদম পুরো কোনো হাওয়া ঢুকবে না, কিচ্ছু ঢুকবে না, কিন্তু চাপাটাটা হবে না, তার জন্য আমি ব্যবস্থা রেখেছি। হাতটা ধুয়ে নিই, তারপরে একটু দেখো হাঁড়ির মুখটা কিন্তু একদম পুরো হাওয়ার পাস হচ্ছে, তার জন্যে আমি যাতে মুখটা থেকে যাতে না হাওয়া না পাস হয়, ওই জন্যে আমি একটু আটা নিয়ে ভালো করে মেখে নেব। যেমন বিরিয়ানিতে যেরকম মানে হাঁড়িতে মানে সব রেডি করে যেরকম ভাপাতে দেয়, আটা মেখে পুরো মুখ বন্ধ করে দেয়, আমি ঠিক সেরকমই আটাটা ভালো করে মেখে নেব। আটাটা ভালো করে মেখে নিই। আটাটা আমার মাখা হয়ে গেছে যতটা পরিমাণে দরকার। এবারে লম্বা করে নেবো, একদম এমন ভাবে লম্বা করবো যেন হাঁড়ির মুখটা যেন পুরো আটাটা দিয়ে যেন আটকে যায় একদম, সেরকম বুঝে এবারে দেখে নিচ্ছি একবার। আবার আরেকটু লম্বা করতে হবে, দেখে নিলাম পুরোটা হচ্ছে না, ওই জন্য আরেকটু ভালো করে সরু করে লম্বা লম্বা করে নিলাম থালায় ফেলে। এবার দেখছি হাঁড়ি তো মাটির হাঁড়ি তো বড্ড সরাটা নড়বড় নড়বড় করে, তাই একটু ভালো করে দেখে নিচ্ছি। এবারে আস্তে আস্তে দেখো তবু কিন্তু হাঁড়িটা বসছে না মুখটা, এই জন্য ভালো করে দেখছি যাতে না একটুও যেন না হাওয়া যেন না পাস হয়, বাইরের হাওয়া যেন না ঢোকে, ভিতরে যা আগুনের মধ্যে ভিতরে যা মাংসটা ভাপে ভাপে সিদ্ধ হবে, ওই জন্য একদম ভালো করে ওপর পর্যন্ত মুখ থেকে পুরো ওপর পর্যন্ত পুরো আটা দিয়ে একদম পুরো বন্ধ করে দেবো একদম। দেখো সুন্দর করে কিন্তু হাঁড়ির মুখটা আমি একদম বন্ধ করে দিয়েছি একদম। তোমরা এরকম ভাবে হান্ডি চিকেন করলে মুগের আটা দিয়ে ভালো করে মেখে পুরো বন্ধ করে দেবে একদম। দেখো কত সুন্দর, দেখো কোনো জায়গা থেকে একটুও কিন্তু আমি যেন ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করা হয়ে গেল। শুক্তোটা দেখি এবারে খুলে ঝোলটা কতটা ভালো করে গাঢ় হলো, দেখো ঝোলটা দেখো অনেকটা কিন্তু কমে কমে এসছে। সবজি তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে অর্ধেক। আমি কিন্তু ঝোলটা বেশি ঝোলও করব না, বেশি একদম গায়ে গায়ে করব না, একটু হালকা একটু বেশ ঝোল ঝোল থাকবে। শুক্তোটা হয়ে এসছে, এই জন্য এবার নামানোর আগে ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে একটুখানি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে ঘিটা যাতে সব মশলার সাথে সবজির সাথে পুরো মিশে যায়। ঘি দেওয়া হয়ে গেল, এবার একটু চন্দনী গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। চন্দনী দিলে বেশ শুক্তোটার টেস্টটাও ভালো হয়, গন্ধটাও খুব সুন্দর বেরোয়। চন্দনী দিয়ে একটু খুন্তি দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, চন্দনীটাও যেন সব সবজির সাথে মিশে যায় ভালো করে। শুক্তোটা হয়ে এসছে, এবার নামাবো। নামানোর জন্য স্টিলের একটা বোল নিয়ে নিয়েছি, ওই স্টিলের বোলের মধ্যে আগে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর জিরে গুঁড়ো ভেজেছিলাম সেটাকে দিয়ে দিলাম, একটু চন্দনী দিয়ে দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে দেবো। আগে দিয়েছি, আবারও গামলার মধ্যে একটু দিয়ে দিলাম, ঘি দিয়ে দিয়েছি, দিলাম। ঘি দেয়া হয়ে গেছে, এবারে শুক্তোটা এবার নামিয়ে নিলাম। এরকম গামলার মধ্যে ওরম ভাবে দিলে কি টেস্টটা আরো ভালো হয়। নামানো হয়ে গেল, এবারে এবার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এবারে একটু নাড়িয়ে দিচ্ছি, দিয়ে যাতে ওই চন্দনী গোটা গরম মশলা ঘিটা দিয়ে হয় না গন্ধটা যেন উবে না যায়, উনি সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে সরিয়ে দিলাম। তাহলে আমার শুক্তোটা রেডি হয়ে গেল। এবার চাটনি করব, তার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি একটু জোয়ান আর তাহলে জোয়ান আর মৌরিটা ভালো করে শুকনো খোলায় একটু ভেজে নেবো। এটা চাটনিতে দেবো, তাই জন্য আগে থেকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো, নিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে একদম পুরো ভেজে নেবো। এরকম করে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেবো, যেন একদম সঙ্গে সঙ্গে গরম গরম অবস্থায় ভালো করে গুঁড়ো করা যায়, যেন গুঁড়োটা যেন মিহি হয়ে যায়, যেন একটু না গোটা গোটা না থাকে। দেখো সুন্দর করে কিন্তু আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা হয়ে গেলে ছোট প্লেটে আমি একটা নামিয়ে নিলাম, নিয়ে আবার কড়াই বসিয়ে দিলাম। এবার চাটনিটাকে রেডি করব। দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেলের মধ্যে তেলটা গরম হলে দিয়ে দেবো এবারে
দুটো শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে নিলাম, নিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সাদা সর্ষে। সর্ষের সঙ্গে কিন্তু আমের একটা মিল আছে, আম ডালেও কিন্তু সর্ষে লাগে আর চাটনিতেও কিন্তু সর্ষে লাগে। তাই একটু গরম তেলের মধ্যে ফের দিয়ে দিলাম সাদা সর্ষে। সর্ষেটা দিয়ে শুকনো লঙ্কা সর্ষেটা একটু তেলের সাথে ভালো করে ভেজে নেব। দেখো সুন্দর করে একটা কিন্তু শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে ভালো করে সর্ষে আর শুকনো লঙ্কা কষে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। 1 চামচ নুন দিয়ে ভালো করে নুনটার সাথে আমটা ভালো করে কষে নেব, যাতে নুনটা যাতে আমটার সঙ্গে মিশে গিয়ে আমটা সুন্দর করে এটা গলে যায়। ভালো করে কষে নেব। কষে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদটা দিয়ে ভালো করে আমটার সাথে ভালো করে ভাজতে হবে, যাতে না হলুদের কোনো গন্ধ না থাকে। গন্ধ থাকলে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে না। তাই ভালো করে কষে নিতে হবে একদম সুন্দর করে, যতক্ষণ না হলুদের গন্ধটা দিয়ে দেবো। এবারে আদা দিয়ে দিলাম, আদা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম চিনি। আদার ওপরে চিনিটা দিলে একটা ফ্লেভারটা খুব সুন্দর হয়, দুটো মিশিয়ে একটা সুন্দর একটা গন্ধ বের হয় যেরকম, আর চাটনিটা আরো ফ্লেভারটা সুন্দর হয়, টেস্টটাও ভালো হয়। চিনিটা দিয়ে ভালো করে চিনিটা দিয়ে দিয়েছি, তো চিনিটা পুরো একদম পুরো গলে গিয়ে একদম আমের সাথে একদম পুরো আমটা দেখে মনে হচ্ছে জেলি তৈরি হয়ে গেছে। সুন্দর করে একদম পুরো জেলি একদম পুরো বসা বসা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল, বেশি পাতলা করব না, একদম গাঢ় গাঢ় থাকবে, কেন বেশি জল দিইনি। জল দিয়ে ভালো করে আমটার সঙ্গে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। উনুনে এবারে একটু কাঠ দিয়ে দিই। উনুনে এবারে এটা একটু ফুটুক চাটনিটা, ততক্ষণে আমি এবারে সেই জোয়ান আর মৌরিটা যেটা ভেজে রেখেছি সেটা এবার শিলে ফেলে ভালো করে গরম গরম অবস্থায় মিহি করে একদম গুঁড়ো করে নেব। মৌরি আর জোয়ানটা দিয়ে একদম গরম গরম অবস্থা মিহি করে দেখো গুঁড়ো করে নিচ্ছি। একদম কাটানো শিল তো একদম পুরো দেখো কত সুন্দর মিহি করে গুঁড়ো হয়ে যাচ্ছে। বেশিক্ষণ যাবে না, যে একবার গুঁড়ো করেছি আর একবার পিষে নিচ্ছি ভালো করে, একদম সুন্দর করে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি ভালো করে। বেশিক্ষণ গেল না কিন্তু মিহি করে গুঁড়ো করতে, দেখো একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। শিলটা বড় শিল তো মশলা বেটেও বেশ একদম আরাম। তাহলে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা প্লেটে গুঁড়োটা তুলে নেব, ভালো করে ঝেড়ে তুলে নিই। চলো ঢাকাটা এবার খুলে দেখি চাটনিটা কতটা রেডি হলো। দেখো চাটনিটা পুরো একদম কত সুন্দর একদম গাঢ় হয়ে গেছে, একদম এরকম একদম গাঢ় গাঢ় চাটনি। এবার ওপর থেকে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা আর জোয়ানটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি, যাতে মামের সাথে মিশে যায় একদম। এবারে দেখো আমি এবার শুধু কিন্তু চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা কাঁচের বোলেতে ভালো করে ঢেলে নেবো চাটনিটা। ভালো করে কাঁচের বোলেতে ঢেলে নিলাম। কত গাঢ় পুরো একদম পুরো আমি একদম এরকম বসা বসাই করেছি, দেখতেও সুন্দর লাগছে। আর তো কাঁচের বলে তো বেশ ভালো লাগছে। এবারে ফের ওপর থেকে একটুখানি মৌরি আর জোয়ানটা গুঁড়ো করাটা ফের ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে একদম। আর একটু দিয়ে দেবো, একবার দিয়েছি অল্প একটু কম হয়েছে, আর একটু ফের দিয়ে দিচ্ছি। এর দিলে ওপর থেকে দিলে কি হয়, টেস্টটা ভালো হয়, ফ্লেভারটা ভালো হয়, খেতেও কিন্তু ভালো লাগে। চাটনির টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায় একদম। তাহলে আমার চাটনিটা রেডি হয়ে গেল। দেখো দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো একদম পুরো যেন জেলির মতন, চাটনি দেখলে বোঝাই যাবে না যে ওটা চাটনি। একদম পুরো একদম সুন্দর দেখতে হয়েছে, সত্যি কথা। খেতেও সত্যি কথা সুন্দর, গাছের টাটকা জিনিস তো। এবারে ঢাকা দিয়ে দেবো। আমি একটা রেডি হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম। এবার হান্ডি চিকেন, লাস্ট রেসিপি হান্ডি চিকেন করব।
দেখো 3টে রেসিপি করেছি তো, উনুন পুরো একদম পুরো আগুন পুরো গন 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 করছে। এটাতে বেশি কিন্তু জাল দেব না, হালকা আঁচেতে কিন্তু ওই ভাপে ভাপে কিন্তু হবে। একটু ফার্স্টে একটুখানি বেশ আগুন মতন করে নিলাম, নিয়ে এবারে কিন্তু হাঁড়িটা বসিয়ে দিলাম উনুনেতে। দেখো একটা কাঠ দিয়ে ফার্স্টে একটু জ্বালিয়ে নিলাম, ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি, দিয়ে পরে কিন্তু আর জাল দেব না, আস্তে আস্তে ভাপে ভাপে হান্ডি চিকেনটা হবে। যত ভাপে ভাপে হবে তত কিন্তু মশলাটা বেশ। হান্ডি চিকেনটা অনেকক্ষণ জাল দিয়ে একটু একটু জাল দিয়েছি, আগুন যা গনগনে আছে, আস্তে আস্তে হবে হান্ডি চিকেনটা, ততক্ষণে হোক। চলো হচ্ছে, হান্ডি চিকেনটা হচ্ছে হোক। আজকে ঠিক করেছি পয়লা বৈশাখ বাঙালি আনা, খাওয়া দাওয়া হবে যখন কলা পাতায় খাবো, আজ আর থালায় খাবো না। যে সবাই মিলে গাছ থেকে কলা পাতা কাটবো, কেটে ওটাতেই খাওয়া হবে। তাহলে চলো কলা পাতাটা আগে কেটে নিই। এটাই হয়ে যাবে, বড় আছে পাতাটা বেশ ভালো, পরিষ্কার দেখে একটা একদম বুড়ো কলা পাতা কেটেছি, কচি কলা পাতা তো, ভাত খাবে তো, গরম তো সেতিয়ে যায়। বুড়ো এই কলা পাতাটা ঠিক আছে একদম। চলো কলা পাতাগুলো ছোট, কলা পাতাটা এবার কেটে নিই। কলা পাতাগুলো ভালো করে এবার ধুয়ে নেবো। দেখি চলো এবার হান্ডি চিকেনটা ভিতরে কতটা হলো। বাবা, মানে বাইরে থেকে যার গন্ধটা বেরিয়েছিল। দেখো কত সুন্দর একটা, সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে, মাংস পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা। আমার আছে সব রান্না রেডি, খাওয়ার জায়গায় সব চলে এসেছি, সব ভাত দিয়ে দিয়েছি কলা পাতাতে। ফার্স্টে দেবো লাল শাক ভাজা। হুম, লাল শাক ভাজাটা দিয়ে খাবো না, একটু দেবো। বাবা স্লো হয়ে যাচ্ছ। ভালো হয়েছে। ও কিরম লাগছে শুক্তোটা? পাপাই না কিনে আছে আজকের পুরো, যেন মনে হয় যেন কোনো যেন জন্মদিন বা ছোটখাটো, মানে আমার ছেলের জন্মদিন যেরকম। মিষ্টি, বাবা মিষ্টি এনেছে এগুলো, আর আছে গরমে আছে দই আছে, অনেক কিছু, শাক ভাজা, শুক্তো, হান্ডি চিকেন, চাটনি, মিষ্টি, দই, আর মাংসের সঙ্গে সঙ্গে আছে স্যালাড। ভালো হয়েছে। তাহলে এক্ষুনি বলতে খাবো না।
লেগ পিস আবার চাই, লেগ পিসটা হতো এই লেগ পিস। খেয়ে রাখো পাপাই। একটু ঝোল দিই। ভাত দেবো? একটু শুক্তো দিই আর একটুখানি। শুক্তো তো ভাল লাগে বেশি। মাংসটা কিন্তু বেশ মেটে হাঁড়ির মধ্যে একটা বেশ গন্ধ। লেবু দেবো? এনে এমনি লেবু খাবো না, টমেটো আবার টমেটো খায় না, এনে লেবু না, টমেটো খাবি না তো? শসা ইয়ে দেবো, পেঁয়াজ দেবো? একটা খেয়ে দেখ পেঁয়াজ, সুবিধা হবে না। কি বলে বাবা, এটা না এটা না না, আর মাংস দিস প্লিজ। আমি বেশি মাংস ঠিক আছে, কাই দিয়ে আনতে তো বল দেবে, তার কিছু দিস ব্যাস, ছেড়ে দে। কাই দিয়ে আর একটু। না না, এটাই হয়ে যাবে, আর লাগবে না। আমি জানি তুই তুলবি, আমি জানি। হ্যালো, এবারে দেবো আমের চাটনি। বাড়িতে না বাবাকে অল্প দেবো, কারণ বাবা বেশি টক বা বেশি মিষ্টি খেতে পারে না, সুগার তো। দেখো বাবা, তুমি খেয়ে দেখো একটু, এই আমাদের গাছের আমটা ভীষণ টক, খুব টক। এই দইটা দেখো, আজকে পয়লা বৈশাখে পুরো সব একদম দিয়ে দেবো, 2 চামচ দেবো। একজন তো দই খেতে ভালোবাসে না। আমি খেতে ভালোবাসি। কে বলেছে? আমি খেতে ভালোবাসি। আন্টি চিকেন খাচ্ছে, বাবাকে খাইয়ে বলছে, বলে এটা তো মাছের মতন টেস্ট লাগছে। মাংসের জায়গায় নাকি মাছ, তাহলে ভালো হলো, মাছটা করতে হলো না, তুই মাছ মাংস দুটোই পেয়ে গেলি, তাই তো? ওরম ভাবে জল খেলে তো বোতলটা শুদ্ধ তো ভাতের মধ্যে পড়বে না একদম। এইটা হলো আমাদের এখানকার চাম্পাটি মাটির মিষ্টি, মাটির ছাড়া এরকম বড় বড় রসগোল্লা এখানে দোকানে পাওয়া যায় না। সবার খাওয়া হয়ে গেল, এবার আমি খাবো। মানে শুক্তোটা ভালো হয়েছে তো? না, খাওয়ার জন্যই করেছি, সবাই যে খেয়ে যে মানে বেশ ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক। তাহলে চলো এবার আমি আর আমাদের ক্যামেরাম্যান দুজনে মিলে খেয়ে নিই এবারে। শাক ভাজা দিয়ে দিই দাদাকে, একটু শাক ভাজা নিয়ে নিই। গ্লাসে ওইখানে আছে, যেরাম দেওয়া আছে সেরাম ভাবেই আছে। পয়লা বৈশাখের এই বাঙালিয়ানা রান্না বান্না থেকে খাওয়া দাওয়া পর্যন্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তবে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। তোমাদের কমেন্ট মানে কিন্তু আমার প্রেরণা। আর কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা রান্না বান্না খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো। অবশ্যই তোমরা পয়লা বৈশাখটা সুন্দর ভালোভাবে কাটাও। তাহলে দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখবে, তাদেরকে বলবো চ্যানেলটাকে একটু ফলো করে আমার পাশে থাকবে।